জয় মা শ্যামসুন্দরীর নতুন মন্দির খুলে গেল আমাদের কলকাতায়। মন্দিরটি কোথায় আছে এবং মন্দিরটি খোলার সময় আর মন্দিরের পুজো দেওয়ার নিয়মাবলী সবকিছু শেয়ার করব তোমাদের। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। জয় মা শ্যামসুন্দরী। তো আমরা সবাই জানি আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে, তোমরা সবাই সাথে থাম্বনেলটা দেখতে পেয়ে বুঝেছো। তো শ্যামসুন্দরীর মন্দির কিন্তু ছিল আগে সুকিয়া স্ট্রিটে, আর এখন কিন্তু নিউ শ্যামসুন্দরী মন্দির যেটা আছে, আর সেটা কিন্তু ম্যাপ লিঙ্কে সেটা তোমরা লেখাটা দিয়েই পাবে যে নিউ শ্যামসুন্দরী মন্দির, সেটা কিন্তু আমাদের কসবায় রয়েছে। কসবার মানে তোমার একটুকুনি এগিয়ে এসে তো তোমার লোকেশনটা আমি দেখিয়ে দেবো, বা ডিসক্রিপশানে ম্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নিতে পারো। তো এটা হচ্ছে শ্যামসুন্দরীর মন্দির। এই যে মিস্টার শঙ্কর কুমার ঘোষ উনি শ্যামসুন্দরী মায়ের কাছে অর্পণ করেছেন। তো আজকে আমরা চলে এসেছি শ্যামসুন্দরী মন্দিরে। আজকে এখানে দেখাবো মাকে কেমন রেখেছে আর মাকে কতটা সুন্দর লাগছে, আর যে পুজো দেবো সব কিছু করবো, কীরকম পুজোর কী টাইম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালির 12 মাসে 13 পার্বণ। ইনস্টাগ্রাম আর ফেসবুক দিয়ে না দেখতে হলে অবশ্যই ফলো করে দিতে পারো, আর ইউটিউবে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো যাওয়া যাক শ্যামসুন্দরী মন্দিরে মায়ের কাছে। তো চলো ভিডিওটা বাবুক না করে, এখন সবে 6টা বাজে, আস্তে আস্তে লাইন কিন্তু পড়ে যাবে। তো চলো। তো এটা হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দির, আর তার সামনে কিন্তু এইরকম ভিড়, ঠিক আছে। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। এখন ভোগের লাইন পড়েছে আর মাকে পুজো দেওয়ার লাইন এটা। এইরকম তোমার এতটাই ভিড়, তোমার এটা কসবার দিকের নিউ শ্যামসুন্দরী মায়ের মন্দিরের কথা বলছি। তো এখানে দেখো, জয় মা শ্যামসুন্দরীকে জয়, জয় মা শ্যামসুন্দরীকে জয়, জয় মা শ্যামসুন্দরীকে। জয় মা শ্যামসুন্দরীকে জয়, জয় মা শ্যামসুন্দরীকে জয়, জয় মা শ্যামসুন্দরীকে।
परमेश्वराय नमः। ओम जय मां श्याम सुंदरी महामाये पूर्ण रूपिणी सर्वप्रिया जगन्नाथ भैरवाय एकान्न पीठं नृतं स्वरूपाय श्याम सुंदरी नमो नमाय। शंकरा हर हर महादेव भैरव की जय बोलो जय मां श्याम सुंदरी की जय। এখন শ্যামসুন্দরী মার এখানে অঞ্জলি দেওয়া হবে, ঠিক আছে, সবাই দেবে অঞ্জলি। তো এখানে সবাইকে ফুল দেওয়া হচ্ছে। अनंदेहि सर्वा कांश्च देहि मे दुर्गतारिणी दुर्गेतं सर्वा शुभ निवारिणी धर्मार्थ मोक्ष दे देवी नित्यं मे वरदा भव काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमस्तुते। एष साचंदन पुष्पबिल्ल पत्रांजलि ओम ह्रीं श्याम सुंदराय नमः। কেউ শুধু ফুল ছুঁড়বে না, আমরা ঝুড়ি পাঠাবো, ঝুড়ির মধ্যে সবাই ফুল দেবে। কেউ ফুল ছুড়বে না, ঝুড়ির মধ্যে ফুল দিন, ফুল নিচে ফেলবেন না, সাইডে ফেলে পিছনে পাস করে দিন ঝুড়িটা। কেউ ফুল ছুড়বেন না। তারপর যারা প্রসাদ দিয়েছিল তো এই প্রসাদটা সবাইকে বিতরণ করা হচ্ছে। তো নেক্সট লটে আবার ঢুকবে সবাই অঞ্জলি দিতে, ঠিক আছে। তো জায়গাটার মধ্যে বেশ ভালোই সবাই মিলে পুজো দিয়েছে। এখানে কিন্তু সবাই মানত করে রাখতে পারে এই জায়গাটায়, ঠিক আছে। সাইড করে তো আবার পুজো হবে এখানে, তো পুজো দেবে সবাই। তারপর সেকেন্ড লটে ঢুকলো এখানে, ঠিক আছে। তো এই জায়গাটায় আমরা দেখাচ্ছি, কারণ এখানে আশিদা ভিডিও কল করছে, আমিও মাকে ভিডিও কল করে দেখালাম। সিরিয়াসলি মায়ের মুখটা দেখে জাস্ট জুড়িয়ে যাচ্ছে। তো বাচ্চা মেয়ে যেমন পুজোতে এখানে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখানে ফুল দিয়ে দিচ্ছে এখন, যেহেতু পুজো দেবে। এখানে ফুল দেওয়া হলো। আমি তো বহুদিন ধরে মায়ের সাথে যুক্ত, তো আমি আজকে আসার আমার কথা ছিল না। এই যে হার্টে আমার বসেছে, এইটা বসেছে, তো আমি বাড়ি চলে যাচ্ছিলাম। এবার যেতে যেতে রাস্তাতে দেখছি একজন পাগলি টাইপের একটা মেয়ে হাতে চাল আর কলা নিয়ে আমার রাস্তাটা পার হচ্ছে। আর যেখানে প্রতীক্ষালয়টা ছিল সেখানে উঠলো। ওই প্রতীক্ষালয়ের যেখানটাতে উনি দাঁড়িয়েছিলেন সেখানে অবিকল মানে দক্ষিণেশ্বর মায়ের ছবিটা ছিল, কিন্তু দেখতে একদম অবিকল মায়ের মতো। আমি তখনই বুঝলাম যে এই মা আমাকে যে ডাকছে, নিশ্চয়ই কৃষ্ণেন্দু ফোন করবে বা কিছু, মা ডাকছে, না দেখে যেতে দিবে না। সত্যি তার কিছুক্ষণ পরেই কৃষ্ণেন্দু বলছে, দিদি তুমি কোথায় আছো? অথচ ও জানেই না যে দিদি আজকে চলে যাচ্ছে ওই পজিশনটায়। আর টালিগঞ্জের ওখানেই আমি আমার মানে মেশিনটা নিতে গেছি, আর মাঝে ওইভাবে ডাকলাম। আমার হাজবেন্ডকেও দেখালাম, ওইও দেখে অবাক, মানে ওইও প্রত্যক্ষদর্শী। মায়ের মুখটা সত্যি মিষ্টি, একদম একদম সত্যি। राम देहि धनं देहि सर्वा कांश्च देहि मे शुभ निवारिणी धर्मार्थ मोक्ष दे देवी नित्यं मे वरदा भव काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमस्तुते। एष साचंदन पुष्पबिल्ल पत्रांजलि ओम ह्रीं श्याम सुंदराय नमः।
তোমরা দুবেলা এখানে পেট ভরে খেতে পারবে মা শ্যামসুন্দরীর কাছে। প্রত্যেকদিন দুবেলা সবাই যে যার মতন পেট ভরে এখানে খেতে পারবে। সবাইকে এখানে ভোগ প্রসাদ বা পোলাও থেকে শুরু করে প্রত্যেকদিন তোমাদের ভোগ দেওয়া হয়। তো এই কৌশিকী অমাবস্যায় কিন্তু 22শে আগস্ট 2025 সন্ধ্যে 7টায় এই মানে শুক্রবার বিশেষ পুজোর আয়োজন রয়েছে। সবাইকে আমন্ত্রণ করছি আমি যে জয় মা শ্যামসুন্দরী, সবাই আসুন আর এই নাম্বারে ফোন করে নিন লাইনের জন্য। তো 7টার সময় তোমার, ঠিক আছে, সন্ধ্যে 7টার সময় এই কৌশিকী অমাবস্যা 2025 22শে আগস্ট সবাইকে আমন্ত্রণ রইল। আমরা অমাবস্যার দিনকে এখানে অন্ধকার আরতির সময় একদম সামনে থেকে মাকে সামনে দিয়ে বলো আর দুধ দিয়ে বলো, মাকে অন্তর দিয়ে যদি ডাকতে পারো, মাকে নিজে দেখতে পারবে যে মায়ের চোখের মণি ঘোরে অন্ধকারে। মন থেকে নিজের চোখ দিয়ে নিজের চোখে যতক্ষণ না জল আনবে অন্তর থেকে, ততক্ষণ তুমি বুঝতে পারবে না। চোখ আগে নিজের চোখে জল আনো, দেখবে মায়ের চোখের মণি নড়তে দেখবে। আমার নাম সুশান্ত কুমার দাস, আমার কাশ্যপ গোত্র। আমি মায়ের কাছে যা চেয়েছিলাম মা তাই দিয়েছে। মা কাউকে খালি হাতে ফেরায় না। মায়ের কাছে যে যা চাইবে মা দুহাত তুলে দেবে। জয় মা শ্যামসুন্দরী। আমার নাম সুজিত পোরেল, আমি মুকুন্দপুর থেকে এসেছি। আমি হচ্ছে শ্যামসুন্দরী মা সকিয়া স্ট্রিটেও গিয়েছিলাম, কিন্তু মা এতটাই জাগ্রত আমার কাছে যে চলে এসছে। মা আমি রোজ নিত্যদিন আসার চেষ্টা করি। আমার পরীক্ষার ফল ভালো হয়েছে, তাই আমি মার কাছে রোজ আসি। ভালো লাগে। জয় মা শ্যামসুন্দরী। আমার নাম রাখি মণ্ডল, আমি এসছি রুবির ওখান থেকে। আমি মায়ের কাছে মানত করেছি। মায়ের কাছে সত্যি কথা বলতে কোনো কিছু মানত করতে হয় না। মা সবার মুখ দেখে, মা সন্তানের মুখ দেখে বোঝে সন্তানের কি লাগবে। তো মা আমার মনোবাঞ্ছা পূরণ করেছে। জয় মা শ্যামসুন্দরী। আমি যা চাইছিলাম যে আমার মেয়ে এইচএসসি পাস করবে ভালো মতন, সে ভালো মতন পাস করে গেছে, বেরিয়ে গেছে। আমার মনের আশা পূর্ণ হয়েছে। আমি মাকে তাই দর্শন করতে এসেছি। মা সত্যিই জীবন আছে। মার কাছে যে যা নিয়ে আসবে সবার মনের বাসনা পূর্ণ হবে, মা তাকে পূর্ণ করে দেবে। মা সত্যিই জীবন্ত, সত্যিই মা আছে। জয় মা শ্যামসুন্দরী। আমার নাম হচ্ছে সৌম্য বিশ্বাস। আমরা যখন দুপুরবেলা এখানে বসেছিলাম তখন আমি দেখি পেছন দিকে একটা কোনো ছায়ার মতো যাচ্ছে, যে পা ফেলে হাঁটছে এরকম একটা আওয়াজ। যখন দেয়ালের দিকে দেখি তখন একটা ছায়ার মতো নড়লো, কিন্তু পেছনে যখন ছায়াটাকে দেখতে যাই তখন দেখি সেটা কিছু নেই। তারপরে কিছুক্ষণ পর নুপুরের আওয়াজ পাই, যে নুপুর পরে কেউ যেন দৌড়াদৌড়ি করছে একটা বাচ্চার মতো। তখন আমি যখন ফ্যানটা অফ করি, ওখানে একটা ফ্যান আছে, ওই ফ্যানটা অফ করি, তখন শুনি যে আওয়াজটা যেন উপর দিকে উঠে যাচ্ছে, গিয়ে কোথাটা থেমে গেল। তারপরে আমরা যখন বিকেলবেলা মন্দির করে তখন পায়ের নুপুরটা দেখি যে অগোছালে পড়ে আছে পায়ে। এটাই আমরা দেখেছিলাম ওখানে বসে। পুষ্প হালদার, আমি বিবেকানন্দ পার্কে থাকি। মায়ের কাছে এসেছি আমার মনের বাসনা পূরণ হওয়ার জন্য। আশা রাখি সবসময় মার কাছে আমার আশা যেন পূরণ হয়। হ্যাঁ, আমার নাম দেবাংশু মণ্ডল। আমি ফার্স্ট আসতাম সুকিয়া স্ট্রিটের ওখান থেকে আসতাম। তো ওখানে যখন গেছি মানে অদ্ভুত অদ্ভুত লাইফে কিছু চেঞ্জ এসেছে, যেগুলো কোনো অ্যাকসেপ্ট করি, মানে এক্সপেক্টই করিনি যে এরকম কিছু হতে পারে। কিন্তু তারপর ধীরে 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 দেখছি মানে বিভিন্ন রকমভাবে চেঞ্জ আসছে লাইফে। মানে সেটা কীভাবে আসছে মানে বিয়ন্ড ইমাজিনেশন, মানে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু অনেক জায়গায় গেছি, কিন্তু কোথাও এরকম ফিল হয়নি যেখান থেকে আমি এই ফিলটা পাই। মানে আমি অনেক মানে পুরো অল ওভার ইন্ডিয়া সব জায়গায় ঘুরেছি অলমোস্ট, কিন্তু এইখানে এসে যে আমার নিজের মতন একটা ফিল হয়, পুরো মা ফিল হয়। আমার এখনো গুজবাম দিচ্ছে। এইটা আমি মানে ফিল করি। হয়তো কিছু বিশাল কিছু আশা নিয়ে আমি এরকম আসি না, চাই না কিছু মা, কিন্তু মা যা অটোমেটিকলি যা দিচ্ছে সেটা মানে বিয়ন্ড ইমাজিনেশন, মানে আমি ওয়ার্ডে আর ডিসক্রাইব করতে পারবো না। এবং এখানে এসে আমার একটা নিজস্ব ফ্যামিলির মতন ফিল হয়, সেইটাই আমার বেশি ভালো লাগে। আমি মন্দির তো অনেক জায়গায় গেছি, কিন্তু এই যে নিজস্ব একটা ভাই বোনের মতন সবাই সম্পর্ক, এইটা আমার বেশি ভালো লাগে। এবং মা তো আছে, মা সবারই মা। এখানে কোনো কিছু আসার জন্য আসি না, কিন্তু মা সব ফুলফিল করছে ধীরে ধীরে। সবাই পুজো দিয়েছি, মায়ের মুখটা এতটাই মিষ্টি লাগছে কি বলবো। আর সিরিয়াসলি খুব ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। আর এতটাই সামনে দিয়ে দিয়েছি পুজোটা। তোমরা সবাই আসবে, আমি কৌশিক অমাবস্যা সবাইকে আশা করছি। ভর্তি তোমার প্রত্যেক দিন প্রসাদ দেওয়া হয়, যে আমি নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এই শ্যামসুন্দরী মায়ের মন্দির। আর প্রসাদটা কিন্তু বাইরেই খেতে হয় মূলত। তো চলো আমি প্রসাদটা খেয়ে নিই। তো একতলাটায় তোমার ঠাকুরটা আছে, ঠিক আছে। তো এখন মন্দিরটা বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু তোমাদের মন্দিরটা কিন্তু বিকেল সকাল 8টা থেকে 1টা অবধি খোলা থাকে, আর বিকেল 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। তো আমি সবাইকে বলবো প্লিজ সবাই আসো, খুব ভালো লাগে মন্দিরটা, মন শান্তিতে জাস্ট ভরে যাবে। আর আমি সবাইকে বলবো 22 আগস্টে আসো, খুব ভালো লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন তাদের সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর 20K প্লিজ 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 তাদের হেল্প করো। তো দেখা হচ্ছে আর পরে ভিডিওতে। আর বলে দাও সবাই মিলে জয় মা শ্যামসুন্দরী।